প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কেমন কোশ্চেন হবে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ একের দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি থেকে 100% কমন পাবেই। তাই প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর খাতায় লিখে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্ন রেডি করে নাও, তাহলে পরিবেশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, পৃথিবীর শক্তির মূল উৎস হলো? উত্তর হবে অপশন ডি, সূর্য। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ধাতু? উত্তর অপশন এ, দস্তা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কোনটি ভৌত পরিবর্তন? উত্তর হবে অপশন সি, বরফ গলে যাওয়া। পরের প্রশ্ন, ম্যালেরিয়া ওষুধ হলো? উত্তর অপশন বি, কুইনাইন। নেক্সট, কোশ্চেন নম্বর 5, হানি ডিউ এর মূল উপাদান? উত্তর হবে শর্করা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 6, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? উত্তর ভিটামিন এ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কাঠের আসবাবপত্র পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন সি, রজন। নেক্সট, কোশ্চেন নম্বর 8, যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে? উত্তর হবে অপশন এ, ফুসফুসে। পরের প্রশ্ন, খাবার খেয়ে হজম করা এটি কি ধরনের পরিবর্তন? উত্তর অপশন এ, একমুখী পরিবর্তন। নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো? উত্তর অপশন ডি, ইউরিয়া। পরের প্রশ্ন, লোহার জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত? উত্তর হবে অপশন সি, তেল রং। নেক্সট, ইটাই রোগের উৎস হলো? উত্তর হবে অপশন সি, ক্যাডমিয়াম দূষণ। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? উত্তর হবে অপশন সি, পাথুরে চুন। এই 13টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ল্যাক্টোব্যাসিলিয়াস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে? উত্তর হবে দই তৈরিতে। নেক্সট কোশ্চেন, ড্যাশ অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। পরের প্রশ্ন, ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে ড্যাশ বলে? উত্তর লাইকেন। নেক্সট কোশ্চেন, রূপোর ল্যাটিন নাম? উত্তর হবে আর্জেন্টাম। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, জল থেকে বাষ্প হতে ড্যাশ শক্তি কাজে লাগে? উত্তর তাপ শক্তি। নেক্সট, ড্যাশ একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ? উত্তর হবে স্বর্ণলতা। নেক্সট, দাগ নম্বর 3, 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখো? উত্তর হবে অক্সিজেন। নেক্সট কোশ্চেন, হাঙরের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়? উত্তর হাঙরের যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মিশ্র পদার্থ কাকে বলে? উত্তর যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত,
সিরাপ প্রভৃতি। পরের প্রশ্ন, একটি জলের অণুতে কোনো মৌলের কয়টি পরমাণু আছে? উত্তর, দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। নেক্সট কোশ্চেন, জল কেন যৌগিক পদার্থ? উত্তর, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই দুই গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। নেক্সট কোশ্চেন নম্বর 6, পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কি হবে? উত্তর হবে কলিচুন, CaOH2। পরের প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট কোশ্চেন, এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। উত্তর হবে পাট গাছ। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি। 2 গুণ 6 সমান 12, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন 2 মার্কের প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। প্রথম কোশ্চেন, পরাগ মিলন কাকে বলে? উত্তর, তোমরা পরাগ মিলন বলে পয়েন্টস করবে কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, গাছ কি করে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর, আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন থাকে। আবার অত্যাধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবে গাছ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। নেক্সট কোশ্চেন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। পরের প্রশ্ন, দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? উত্তর, দুধে দই মেশালে দইয়ে ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইয়েতে পরিণত হয়। এবার পয়েন্টস করবে মিথজীবিতা। প্রকৃতিতে 2 বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। নেক্সট কোশ্চেন নম্বর 5, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজেই ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। নেক্সট কোশ্চেন নম্বর 6, রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর, রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। পরের প্রশ্ন, জলের ধর্মগুলি লেখো। উত্তর, জলের ধর্মগুলি হলো নাম্বার 1, জল একটি তরল পদার্থ। নাম্বার 2, এর বর্ণ ও গন্ধ নেই। নাম্বার 3, জলের স্বাদ নেই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল ও অঙ্ক সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর,
বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। নেক্সট কোশ্চেন, যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মৌলের পারমাণবিকতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টে পরমাণু থাকে, সুতরাং ফসফরাসের পারমাণবিকতা 4। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করতেই হবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই।